কি মর্মান্তিক ঘটনা, কি কি আশ্চর্যজনক কথা। ফেনীতে মানুষ মারা গেছে, কিন্তু তাকে কবরস্থ করবে কোথায় এরকম কোনো জায়গা নাই, মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যার ফলে একজন তার মাকে ভুরা বলে, মানে কলা গাছ দিয়ে যে একটা মানে নৌকার মতো বানানো হয়, তার উপরে উঠে ভেলা, মানে কলা গাছের ভেলা, সেই ভেলাতে উঠিয়ে চিঠিতে লিখে দিয়েছে উনি একজন মুসলিম মহিলা, কোনো ব্যক্তি যদি ওনাকে পেয়ে থাকেন দয়া করে দাফন করবেন, দাফন করে দিবেন, এবং চিঠির ভার বহনের পরীক্ষা নিয়ে মাবুদ এরকম পরীক্ষা আর কারো নিয়েন না। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি এই যে একটা ভিডিও দেখাচ্ছি, এই যে দেখেন এখানে একজন মহিলাকে ভেলাতে উঠিয়ে সেই কাপড়ের উপরে লিখে দিয়েছে যিনি একজন মুসলিম মহিলা, একে আপনারা যদি পান তাহলে দাফন করবেন। আমার প্রিয় ভাইরা, মানুষের মৃত্যু আসলে কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কারো জানা নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার মৃত্যু কখন হবে কেউ আমরা জানি না। এই মহিলার মৃত্যু হওয়ার পরে আসলে যখন চতুর্দিকে টুইটুম্বুর করা পানি, সেই পানির মধ্যে, সেই পানির এলাকাতে যখন তার মৃত্যু হয়েছে, কোথায় মাটি দিবে? কোথাও তো কোনো জায়গা নাই, কিভাবে মাটি দিবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে এমন মরণ দান না দেন, আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যু নসিব করেন। প্রিয় বন্ধুগণ আমার, সত্যিই দু চোখের পানি আসলে ধরে রাখার মতো না। কত শত মানুষ ফেনী, এরপরে কুমিল্লা, নোয়াখালীতে মৃত্যুবরণ করেছে, যে সমস্ত মানুষগুলোকে দাফন করার মতো জায়গা নাই। নৌকা সেই ভেলার মধ্যে লাশটা রেখে ভাসিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজের কথা বলেছেন। এই 5টা জ্ঞানের মধ্যে, 5টা তথ্যের মধ্যে পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন। অমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কার কোথায় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় আমরা যেন দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের মৃত্যু নসিব করেন, আমাদেরকে ভালো জায়গায় যেন দাফন করার ব্যবস্থা হয়। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য এই দুর্গত সময়ে, এই কঠিন সময়ে ফেনীবাসীদের পাশে দাঁড়ান, তাদের ঘর বাড়ি লুণ্ঠন করা বাদ দেন, তাদেরকে সহযোগিতা আমরা করি, যে যা পারে একটু সহযোগিতা করতে থাকি। এই লাশটা দেখে আমাদের আর চোখের পানি ধরে রাখতে পারছে না। ইস, কি অবস্থা! তাদের এই কাপড়ের কাপড় সহ ভাসিয়ে দিয়েছে। কত সন্তানেরা তারা পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে, এমনকি কিছু সন্তানকে মানে এই কি গামলার ভিতরে সন্তানদেরকে উঠায়া পানির মধ্যে ছেড়ে দিয়েছে। আসলে বাবা মা এই সন্তানকে কখনোই ছেড়ে দিতে চায় না, কিন্তু নিরুপায় হয়ে গেছে, ছেড়ে দিতে হবে, কোনো উপায় নেই। ঠিক ওই সমস্ত সন্তানেরা তার মাকে দাফন করতে পারছে না, এই জন্য কাপড়ের মধ্যে জড়িয়ে উপরে কাগজ লিখে দিয়েছে, না জানি অজানা কোনো ঠিকানায় কোথাও যদি মাটি পায় তাহলে তাকে যেন দাফন করে, আর এই লাশটা যেন কোনো শ্রীগাল কুকুরে যেন না খায়, এই জন্য কাপড়ের উপরে লিখে দিয়েছে উনি একজন মহিলা, মুসলিম মহিলা নারী, ওনাকে যারা পাবেন তারা মাটির মধ্যে দাফন করে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী। আসলে এগুলো দেখে কখনোই সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন তুমি নোয়াখালী, ফেনী, কুমিল্লাবাসীদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও, পানি নেমে দাও, তাদের পরিবেশ স্বাভাবিক করে দাও। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সুন্দর করে দাফন করার মতো ব্যবস্থা করে দাও। তুমি চাইলে সব কিছুই পারবে। আর যদি যে সমস্ত জালিমরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তুমি ওই জালিমদেরকে তুমি পৃথিবীতেই লাঞ্ছিত করো, অপমানিত করো, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শহীদ মৃত্যু নসিব করুন, আমিন।